নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবল আপডেটস নিয়ে। আজকে একটা ভীষণ বড় ট্রান্সফার নিউজ বেরিয়ে এসেছে, তোমাদেরকে সেটা জানাবো। তার সঙ্গে সঙ্গে মোহনবাগান রিলেটেড আপডেটস দেবো। মোহনবাগান ট্রান্সফার মার্কেটে কি মুভমেন্ট ফিউচারে করতে পারে সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে ভিডিও শুরুতে একটা চ্যানেল নিয়ে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। তো প্রায় 6 বছরের বেশি সময় ধরে এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি, বাট ফাইনালি আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন হয়ে গিয়েছে। অনেকেই তোমরা মেম্বারশিপের জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করতে, তো আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও, সেখানে গিয়ে কিন্তু চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের চ্যানেলকে সাপোর্ট দেখাতে পারো এবং কিছু তার জন্য তোমরা বেনিফিট পার্কসও পেয়ে যাবে। সেখানে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারো, চ্যানেলে যাবে, যেখানে সাবস্ক্রাইব অপশান থাকে তার পাশেই জয়েন অপশান পাবে, সেখানে গিয়ে জয়েন করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারো। ভবিষ্যতে তোমাদের কিন্তু শাউট আউটস ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো যদি আমরা মেন টপিকে যাই, সেখানে প্রথমেই আমরা যে বড় ট্রান্সফার আপডেটটা আজকের আছে সেটা নিয়ে কথা বলি। তো সেটা হচ্ছে যে প্রীতম কোটাল কিন্তু চেন্নাইন এফসি দলে মুভ করেছে। তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে বিকাশ ইউমনাম কিন্তু চেন্নাইন এফসি দল থেকে কেরালা ব্লাস্টার্স এফসি দলে মুভ করতে চলেছে এবং সেই মুভমেন্টটা পরের সামার ট্রান্সফার উইন্ডোর জন্য অলরেডি সিগনেচার হয়ে গিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, যখন একটা প্লেয়ারের কন্ট্রাক্ট একটা টিমের সঙ্গে শেষ হয়ে যায়, তার 6 মাস আগে থাকতে কিন্তু অন্য কোনো টিম তার সঙ্গে নেগোসিয়েশন করতে পারে। যেটা বিকাশ ইউমনামের ক্ষেত্রে হয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসি নেগোসিয়েশন করেছে, ডিল ফাইনাল হয়ে গিয়েছে। চেন্নাইয়ের কিছু করার নেই, চেন্নাইকে ফ্রিতেই সামার ট্রান্সফার উইন্ডোতে বিকাশ ইউমনামকে ছাড়তে হতো। বাট সেখানেই চেন্নাই একটু মাথা খেলিয়েছে যে কয়েক মাস বাদে যখন ফ্রিতে ছাড়তেই হবে, আমরা যদি এই উইন্ডোতেই ছেড়ে কিছু করতে পারি, সেটার চেষ্টা তারা করেছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি তাতে এগ্রিও করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি বিকাশ ইউমনামকে নিয়ে নিচ্ছে। চেন্নাই বিকাশ ইউমনামকে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই ছেড়ে দিয়েছে। উল্টো দিকে তারা কেরালা ব্লাস্টার্স এফসি থেকে কিন্তু প্রীতম কোটালকে নিজেদের দলে নিয়ে এসেছে। মানে এটা চেন্নাইয়ের জন্য ভালো মুভ হয়েছে, কারণ কিছু মাস বাদে এমনি চেন্নাইকে ফ্রিতে ছাড়তে হতো, সেখানে তারা এই উইন্ডোতে ছেড়ে উল্টো দিক থেকে প্রীতম কোটালের মতো একটা এক্সপিরিয়েন্স ডিফেন্ডারকে নিজেদের দলে নিয়ে এসেছে এবং প্রীতম কোটাল অলরেডি আজকে থেকে কিন্তু তোমার চেন্নাইয়ের হয়ে প্র্যাকটিস করাও শুরু করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি কালকে যখন কেরালা ব্লাস্টার্স এফসির দল দেখলাম নর্থ ইস্টের এগেনস্টে, সেখানে পুরো স্কোয়াডে কোথাতেই যখন প্রীতম কোটালকে দেখতে পেলাম না, সন্দেহটা লেগেছিল যে প্রীতম কোটাল কি তাহলে অন্য কোনো ক্লাবে মুভ করছে। এবং একটা লাইভও আমরা আলোচনা করেছিলাম যে প্রীতম কোটালকে আমি কেরালা ব্লাস্টার্স এফসিতে পরের মরশুম দেখছি না, কারণ অলরেডি রাইট ব্যাক হিসেবে তারা আমে রানাওয়ার্ডেকে নিচ্ছে, সেন্টার ব্যাক হিসেবে বিকাশ ইউমনামকে নিচ্ছে, হয়তো হর্মিপামকেও রেখে দেবে। সেখানে প্রীতমের জায়গা দেখছি না। প্রীতমের মুভমেন্ট অন্য কোনো ক্লাবে সামার ট্রান্সফার উইন্ডোতে হতে পারে, বাট সেটা উইন্টারই হয়ে গিয়েছে। চেন্নাই সেই ডিলটা করে নিয়েছে এবং চেন্নাইয়ের হয়ে কিন্তু আজকে থেকে প্র্যাকটিসেও প্রীতম কোটাল নেমে পড়েছে এবং মোহনবাগানের এগেনস্টে চেন্নাইয়ের যে ম্যাচ আছে 21 তারিখ, সেই ম্যাচের জন্য কিন্তু প্রীতম কোটাল খেলার জন্য অ্যাভেলেবেল আছে। তো বুঝতে পেরে গেছো ব্যাপারটা কি, যে বিকাশ ইউমনাম এমনি কেরালাতে যেত পরের মরশুমের শুরুর আগে, সেই মুভটা চেন্নাই এখনই কমপ্লিট করিয়ে দিয়েছে। উল্টো দিক থেকে তারা প্রীতম কোটালকে নিয়েছে, কেরালা ব্লাস্টার্স এফসিও প্রীতম কোটালকে ছেড়ে দিয়েছে। মানে অলরেডি মুভমেন্টটা হয়ে গিয়েছে। এবার থেকে বাকি মরশুমের জন্য বিকাশ ইউমনাম কেরালাতে, প্রীতম কোটাল চেন্নাইতে। আর এরকম জিনিস আমরা আগেও দেখেছি যে পুইটিয়াকে যখন মনে আছে মোহনবাগান সাইন করিয়েছিল তোমার কেরালা থেকে, তখন কিন্তু এটাই ডিল হয়েছিল যে সামার ট্রান্সফার উইন্ডোতে পুইটিয়া মোহনবাগানে আসবে এবং সেটা ফ্রিতেই হয়ে যেত মুভমেন্টটা। সেই কারণে উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কেরালা কিন্তু কিছু টাকা ট্রান্সফার ফি নিয়ে পুইটিয়াকে বোধহয় ছেড়ে দিয়েছিল। এরকম মাঝে মধ্যে হয়ে থাকে, সেটাই হয়েছে। তো এটা একটা বড় ট্রান্সফার আপডেট কিন্তু আজকের বেরিয়ে এসেছে। বাকি তোমাদের অনেকেই বলছিলে যে মোহনবাগান প্রীতম কোটালকে নিল না, মানে আমি তো টেলিগ্রামের সঙ্গে সঙ্গে আপডেটটা জানিয়ে দিয়েছিলাম যখনই হয়েছে। তোমরা 4-500 লোক দেখেওছো, আমার কাছে এরকম মেসেজও এসেছে যে মোহনবাগান প্রীতম কোটালকে তো নিতে পারতো, রাইট ব্যাকের একটা ব্যাকআপ চলে আসতো, সেন্টার ব্যাকের ব্যাকআপ চলে আসতো। তো দেখো, আমার পার্সোনালি যেটা মনে হয়, মোহনবাগান একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের জন্য যাবে এবং মোহনবাগান যেটা আমরা জানি যে সব থেকে বেস্ট প্লেয়ারটাকে নেবার চেষ্টা করে, এবং সেখানে এটা স্পেকুলেশনও বলতে পারো বা কিছুদিন আগে এরকম একটা রিউমার্সও ঘোরাঘুরি করছিল, যেটা আমার মনে হয় মোহনবাগান সেরা প্লেয়ারের জন্যই তোমার মুভমেন্ট করবে এবং সেখানে সন্দেশ ঝিঞ্জানিকেই মোহনবাগান টার্গেট করবে। কারণ ভারতের সেরা সেন্টার ব্যাকেদের কথা বললে সেখানে আনোয়ার, সন্দেশ, এই দুটো নামই আমাদের মাথায় আসে। আনোয়ার দল ছেড়ে চলে গিয়েছে, মোহনবাগান এবার সন্দেশকেই টার্গেট করবে। এবার সেটা হয়তো পরের সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান করবে। সাইড ব্যাকেদের ব্যাকআপ হিসেবে কাউকে নেয় কিনা দেখতে হবে। অভিষেক সিং এর মতো প্লেয়ারকে টার্গেট
টার্গেট করতেই পারে, দারুণ পোটেন্সিয়াল আছে। তো দেখা যাক সেটা। এই মরশুম তো ডবল সেন্টার ব্যাক বিদেশি যেটা চলছে সেটা মোহনবাগানকে এখন অব্দি লিগ শিল্ডের এই যে দৌড়ে মোহনবাগান 1 নম্বরে আছে সেটার পেছনে বড় ভূমিকা রেখেছে টম আলড্রেট আর আলবার্তো রড্রিগেজ। বাট যদি ভালো কোয়ালিটির আর একটা ইন্ডিয়ান ডিফেন্ডার থাকে, সন্দেশের মতো ডিফেন্ডার থাকে, সেখানে কোনো ম্যাচে একজন ফরেন ডিফেন্ডারের সঙ্গে স্টার্ট করে আপফ্রন্টে ধরো যদি এই স্কোয়াডের কথা বলি, সেখানে কামিংস, ম্যাকক্লারেন এবং গ্রেগ স্টুয়ার্ট তিনজনকে একসাথেও স্টার্ট করানো যেতে পারতো, সেই অপশনটা খোলা থাকতো। যে লিস্টন চলছে না, লিস্টনের জায়গায় বাঁদিকে উইং দিয়ে কামিংসকে খেলিয়ে দিল, সেটা অপশন হতে পারতো। তো সেখানে যদি পরের মরশুম মোহনবাগান এরকম বড় কোনো আর কি ডিফেন্ডারের জন্য মুভমেন্ট করে আর নতুন কোনো অ্যাটাকারকে নিয়ে আসতে চাই, আমি তো চাইবো মোহনবাগান কোনো উইঙ্গারকে নিয়ে আসুক যে উইং দিয়ে অপারেট করতে পারে, কারণ আইএসএল এর বিদেশি উইঙ্গাররা কিন্তু রীতিমতো ভালো পারফরমেন্স দিচ্ছে। তো আমার তো স্ট্রংলি মনে হয় মোহনবাগান কিন্তু সন্দেশ চিঙ্গারের জন্য পরের সামার ট্রান্সফার উইন্ডোতে একটা মুভমেন্ট অবশ্যই করবে, তাকে আনার চেষ্টা করবে। মুভমেন্ট হবে কিনা, ডিল ফাইনাল হবে কিনা, সেটা তো আমরা সেই সময় গিয়েই বুঝতে পারবো। দেখা যাক। এখন এই মুহূর্তে মোহনবাগান নিয়ে কোনো রিউমার্স নেই, মোহনবাগান টিম যথেষ্ট ভালো করছে, সেখানে টিমের এখন ব্যালেন্স নষ্ট করার কোনো মানে হয় না এবং সেরকম কোনো চেষ্টাও মোহনবাগান ম্যানেজমেন্ট করছে বলে মনে হয় না। বাকি তো কেরালা ব্লাস্টার্স এফসিতে সের্জিও লোবেরার আশা নিয়ে বড়সড় রিউমার্স খুঁজছে। কালকে কেরালার একটা নিউজ পেপার রিপোর্ট করেছিল যে সের্জিও লোবেরা নাকি 3 বছরের কন্ট্রাক্ট এগ্রি করেছে, বাট মার্কাস মার্গুলাও কিন্তু রাত্রে আবার ক্ল্যারিফাই করেছে যে এখনো অব্দি কিন্তু সের্জিও লোবেরা কোনো কিছুই এগ্রি করেনি। হয়তো কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে, কারণ এত চারিদিক থেকে রিউমার্স আসছে, বোঝাই যাচ্ছে যে লোবেরা কেরালার মধ্যে কিছু হতে পারে, বাট এখন অব্দি কোনো ডিল কিন্তু এগ্রি হয়নি। যদিও পুরো ব্যাপারটা পরের মরশুমের জন্য, তো সেখানে সময় আছে এখনো, এই মরশুম তো সেটা হচ্ছে না কিছু, দেখা যাক সেখানে কি হয়। বাকি আরো কিছু মোহনবাগান আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান তো আবার খুব তাড়াতাড়ি 21 তারিখ মানে পরশুদিন খেলতে চলেছে চেন্নাইয়ের এগেনস্টে, টাইম খুব কম। প্রিভিউ ভিডিও কালকে আই থিঙ্ক পেয়ে যাবে চ্যানেলে। বাকি মলিনা কিন্তু প্রীতম কোটালকে নিয়েও বলেছে যে প্রীতম ওয়াজ মাই বয়, উইজ হিম এ নিউ জার্নি বাট ডোন্ট ওয়ান্ট হিজ সাকসেস এগেনস্ট আস। মানে প্রীতম কোটাল তো যখন এটিকেতে মলিনা কোচ ছিলেন 2016 সালে, তখন তো এটিকে দলে ছিল, তো প্রীতম কোটালকে মলিনা ভালোবাসে এবং তাকে তার নতুন জার্নির জন্য শুভকামনাও দিয়েছে, বাট মোহনবাগানের এগেনস্টে সে যেন ভালো না খেলে সেটা কিন্তু মলিনা বলেছে, মানে একটা সার্কাস্টিক অ্যান্সার দিয়েছে। বাকি মোহনবাগানের কিছু প্র্যাকটিস আপডেট নিয়ে কথা বললে, শাহাল আব্দুল সামাদ আজকে ট্রেনিংয়ে ছিল, ফিজিক্যাল ট্রেনিং করেছে, দলের সঙ্গে ট্রেনিং করেনি, তো সেখানে কি সাহাল ফিরছে চেন্নাই ম্যাচে। মলিনা যেটা বলেছে যে কালকে সাহালকে আমরা দেখবো, দেখে কালকে কিন্তু সিদ্ধান্ত নেব। তো সাহালকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার আছে, বেশিরভাগ চান্স এটাই যে হয়তো সাহালকে দেখতে পাবো না, সেটাই আমার মনে হচ্ছে, বাকিটা দেখা যাক। বাকি কিন্তু আরো কিছু আপডেটসের কথা বললে, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান এই ম্যাচেও অ্যাভেলেবেল নেই, এক্সপেক্টেডই ছিল। তবে আজকে দুটো প্লেয়ারকে নিয়ে একটু সন্দেহ জাগতে পারে, একটা হচ্ছে আপুইয়া কিছুক্ষণ দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিং করে কিন্তু দল ছাড়ে, মানে চলে যায়, তো সেখানেই প্রশ্ন জাগছে যে আপুইয়ার কি ইনজুরি আছে। একটা ইনজুরি কনসার্ন নিয়ে মাঝে মধ্যে শোনা যাচ্ছে আপুইয়াকে নিয়ে, তবে যা শোনা গেল এখন অব্দি যা আপডেট আছে, আপুইয়া কিন্তু চেন্নাই ম্যাচের জন্য অ্যাভেলেবেল আছে। মেবি আপুইয়া যেহেতু টিমের ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার, অনেক ওয়ার্কলোড নিতে হয়, আর এত পরপর ম্যাচ হয়তো তাকে নিয়ে বেশি রিস্ক নিতে চায়নি, তাকে রেস্ট দিয়েছে। ইভেন জেমি ম্যাকক্লারেনকেও কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এর পর ড্রেসিং রুমে চলে যেতে দেখা যায়, সেও দলের সঙ্গে প্র্যাকটিস করেনি। মেবি কারণ এটাই যে অ্যাওয়ে ম্যাচ খেলেছে, দেন ট্রাভেল করে ফিরেছে, আবার ট্রাভেল করতে হবে, তো আজকের দিনটাই সেরকম জোর দেয়নি, কালকেই ফিরেছে, আজকে হালকা অনুশীলন করিয়েছে, যেহেতু ম্যাচ আছে তাড়াতাড়ি তাই হয়তো অনুশীলন করছেন, হয়তো আজকেও রেস্ট দিত, সেটাই হয়তো কারণ হবে। কালকে হয়তো একটা ফাইনাল অনুশীলন করাবে কোচ, তো সেখানে এটা ঠিক কথা যে চেন্নাই ম্যাচের আগে কোচ সেভাবে সুযোগ পাবে না দলটাকে নতুন করে কিছু তৈরি করানোর, সেটা একটা ফ্যাক্টর থাকবে। বাকি তো আমরা প্রিভিউতে কালকে আলোচনা করব। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, মেম্বারশিপ নিতে চাইলে নিয়ে নিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।